71 স্যার 74 আচ্ছা আচ্ছা কথা বলুন 71. A circular loop has a radius 5 centimeter and it is carrying current 0.1 ampere. The magnetic moment. ওইটা ম্যাগনেটিক মোমেন্টের ফর্মুলা জাস্ট I ইন্টু এ আই দেওয়া রয়েছে 0.1, এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, পাই বসা 0.0. আর এ স্কোয়ার, আরটা 5 সেমি আছে, মিটার করে নে 10⁻⁻², দিয়ে তার স্কোয়ার করে দে পুরোটা, ক্যালকুলেশন কর কত আনসার হচ্ছে বল। 0.1 ইন্টু 3.14, 5 স্কোয়ার 25 আর 10⁻⁻4, এটা অপশন ডি এর তো আছে 7.85 হুম ওটাই হবে, দেখেই বোঝা যাচ্ছে, ক্যালকুলেশন না করেও বোঝা যাচ্ছে। কারণ 25 ইন্টু 3 হলে 75, মানে 75 মতো নয়, তো সেই অর্ডারেই আসবে, বোঝাই যাচ্ছে দেখে। পুরো ক্যালকুলেশন না করেও কিন্তু আনসার অনেক সময় বোঝা যায়। আর 74 74. An electron is moving around a proton and radius এত produces this magnetic field at the center. তোদের আগের দিন লাস্ট থিওরি কি পড়িয়েছিলাম, আমাকে একটু ছবি তুলে পাঠাতে পারবি? লাস্ট যে থিওরিটা পড়িয়েছিলাম, এই হাজরা আমাকে পাঠানা, হাজরা পাঠা আমাকে, Torque acting on a loop. হাজরাকে বললাম হ্যাঁ ছবিটা তুলে আমাকে Hmm. পাঠানো। লাস্ট থিওরি কি আচ্ছা। পড়িয়েছি? তারপর বলছি এটা। এই দিয়ে পড়ে গেল। পাঠিয়ে দিয়েছি। হুম আচ্ছা, তার আগে কি পড়িয়েছিলাম? তার আগের পেজটা দে না।
পাঠিয়েছি। আচ্ছা, তার মানে এই জায়গাটা পড়ানো হয়নি। এই যে কোশ্চেনটা, এই জায়গাটা পড়ানো হয়নি, এই জন্য আমি জিজ্ঞাসা করলাম। আচ্ছা ইলেকট্রনের রোটেশনের জায়গাটা পড়ানো হয়নি, এটা পড়তেই বাকি আছে। ওদের পড়ানো হয়ে গেছিল। ঠিক আছে, এই কোশ্চেনগুলো দু একটা একটু পরে করাচ্ছি। ইলেকট্রন যে রোটেট করে তার জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, সেই জায়গাটা পড়ানো হয়নি, তাই তো অনিমেষ? ইলেকট্রো হ্যাঁ, হ্যাঁ 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 ওই জায়গাটা হয়নি। আমার ওটাই কনফিউশন হলো যে তোরা ঠিক ওই টাইপের কোশ্চেনগুলোই জিজ্ঞাসা করছিস, আমি তাই জন্য ভাবলাম নিশ্চয়ই ওটা পড়ানো হয়নি। আচ্ছা ঠিক আছে, একটু পরে পড়িয়ে দিচ্ছি ওটা। আচ্ছা আচ্ছা, ডিপিজি, ডিপিজি ইপিজি 9-10 আসছি ডিপিজিতে। স্যার 10টা বানিনি। আসছি আসছি। ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোশ্চেনটা দেখলি? দেখেছি। কি মনে হলো, পারা যাবে করতে? পড়লেই পারা যাবে। তো ওই কোশ্চেন গুলোই তো করানো হয়েছে 11 এর থেকে শুরু করে যদি দেখিস। হ্যাঁ আমি দেখলাম তো না, মাসের ওই কোশ্চেনটা ছিল আমাদের ওই সব এর কোশ্চেনই কোশ্চেনটা। কমন ছিল, প্রত্যেকটা কোশ্চেন কমন আছে। আমি তো স্যার বলেই অঙ্কটা দিয়েছি। কি হচ্ছে? অঙ্ক খুব কঠিন হয়েছে বলছে, আসলে ব্যাপারটা হচ্ছে অঙ্ক খুব কমজনই করে, বেশিরভাগ তো করে না। হ্যাঁ অনেকেই তো প্রথমেই সায়েন্সে ভর্তি হয়ে ডাক্তার হয়ে যায়, ডাক্তার হয়ে কি আর অঙ্ক ফঙ্ক করে না, অঙ্ক টঙ্ককে বাদের খাতায় ধরে ফেলে। তারপর যখন দেখছে না এটা খুব কঠিন ব্যাপার, তখন আবার সব ইঞ্জিনিয়ার হয়ে যায়। তো তাহলে যা হবে তাই হওয়ার, বেসিক জায়গা থেকে, বেসিক থিওরি জায়গা থেকে পড়ে অঙ্ক খুব কমজন করে, এইটা হচ্ছে প্রবলেম এখন। টিচাররাও সেভাবে করায় না, টিচাররাও ওই যা হোক করে জাস্ট ফর্মুলা লিখে দিয়ে বলে এইটা দেখো ফর্মুলা করে গেল, এরকম আর কি কেস। তা তোরা কেউই করিস না সেইভাবে। বেসিক কনসেপ্ট ক্লিয়ার রেখে যদি কেউ অঙ্ক করে তাহলে এসবগুলো কঠিন মনে হতো না। প্রবলেমটা এই জায়গাতে। কাট অফ তো কমবে, হ্যাঁ, কাট অফ তো কমবে। কাট অফ তো কম হবেই, সে তো কম হবেই, কাট অফ তো কম হবেই। 90ও কেউ পাবে না। না না, যারা পাওয়ার তারা ঠিক পাবে। 100 হলে তো র্যাঙ্ক হয়ে যায়। 100 পেরোলেই মোটামুটি 200-র মধ্যে র্যাঙ্ক চলে আসবে। আরে বাহ। 90 পেলেই যাদবপুর মোটামুটি, এটা শিওর। তো সিএস 90 পেরোতে পারলেই যাদবপুরে ভালো সাবজেক্ট পেয়ে যাবে। বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে অঙ্ক বেশিরভাগ জনই করে না। স্টুডেন্টরাও ফাঁকিবাজ, টিচাররাও দেখে যে এত খেটে লাভ নেই, হালকা করে একটু করিয়ে ছেড়ে দাও এদেরকে, যা হওয়ার তাই হয়। যারা কোশ্চেন সেটার তারা তো আর বোকা নয়, তারাও ঠিক ওই কনসেপ্ট ধরে ধরে কোশ্চেন দেয়। এমন কনসেপ্ট থাকলে তার ওরা টাইম লাগবে না, প্রোডাক্টসে করে দেবে। আর কোনটা বল? স্যার 9-10 হ্যাঁ 10-এরটা আমার প্রবলেম। 9-10 এইটা হ্যাঁ হ্যাঁ জানোয়ার গুলা, ম্যাগনেটিক পারমিয়াবিলিটির এসআই ইউনিট খুঁজে ওটা পাচ্ছিস? তো বি হবে। বাট এই ফর্মুলা থেকে তো পেয়ে যাবি, হ্যাঁ স্যার ওই তো বি অপশনটাই তো হবে। যে কোনো ফর্মুলা থেকে। ধর তুই হ্যাঁ যদি বলিস যে সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড, সেটা থেকে করবি। সলিনয়েডের এইটা ফর্মুলা ধর,
এন বাই Q এল naught দিয়ে হ্যাঁ লিখি, এন বাই এল দিয়ে লিখি। তাহলে হ্যাঁ, মিউটা কি আসবে? মিউটা হচ্ছে বি ইন্টু এল into বাই L এন ইন্টু আই। বিটা হচ্ছে তাহলে টেসলা, ওটা এল হচ্ছে মিটার টেসলা meter বাই area এম্পিয়ার। area এনটা তো একটা হুম হ্যাঁ নাম্বার, ওর মানে তো কোনো ইউনিট হয় না। হ্যাঁ যে কোনো একটা ফর্মুলা থেকে খুঁজে নেওয়া যাবে ওকে। তারপর কোনটা 10? 10 হ্যাঁ এটাও সহজ কোশ্চেন। লাইটের স্পিড যেটা, সেটা এরকম একটা ফর্মুলা ফলো করে, ওই ডিপিজির বইতেই লেখা আছে দেখবি। এই এটা ফর্মুলাটা ফলো দেখেছিলাম করে লাইটের স্পিড। এবার বোথ সাইড স্কোয়ার করে দেয়, তাহলে এই দুটোর প্রোডাক্ট 1/c²। সি মানে তো স্পিডের ইউনিট হবে, মিটার বাই সেকেন্ড তার স্কোয়ার। তাহলে বল কোনটা আনসার হবে? অপশন 1 এ এ অপশন 1 কোত্থেকে 1 স্যার আসবে? মিটার এটা এই তো তো স্যার উল্টে মিটার যাবে, ইনভার্স কত হবে? উল্টে হুম গিয়ে তো এমটা -2 হয়ে যাবে, এসটা +2 হয়ে যাবে। ওটাই স্যার ডি হবে ডি এবার ডি বলে কেন? স্যার যেমন লাস্টেরটাই তো হচ্ছে সি হবে, সি। তো ওটা বাই দিয়েছে না সবাই দেখতে পাইনি তো দেখেছিস সি সি কেমন? সি আমার বয়স হ্যাঁ তোর, তোর 3 গুণের কাছাকাছি বয়স আমার। আরে ছোট লেখা না বইটা খুলতে দেরি হয়ে যাবে আমার হ্যাঁ এই তো আর কোনটা? উম, 38। কত? 38? হ্যাঁ স্যার তার আগে আমার 13তে ডাউট আছে। বল কোনটা? 13 13। Unlucky 13. In a uniform magnetic field directed vertically upwards, a negatively charged particle is projected towards north. ম্যাগনেটিক ফিল্ড এদিকে, আর নেগেটিভ চার্জ পার্টিকেল যেদিকে যায় কারেন্ট তার উল্টো দিকে যায়। নেগেটিভ চার্জ নর্থের দিকে যাচ্ছে মানে কারেন্ট সাউথের দিকে হবে, এটা কারেন্ট। এবার ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল কাজে লাগা। ম্যাগনেটিক ফিল্ড আপওয়ার্ড মানে ইন্ডেক্স ফিঙ্গার উপরের দিকে কর, ইন্ডেক্স ফিঙ্গার উপরের দিকে কর, একদম উপরের দিকে, মানে স্ক্রিন থেকে বাইরের দিকেও ভাবতে পারিস, আর নাহলে তোর খাতা থেকে উপরের দিকে। আর মিডিল ফিঙ্গার মানে কারেন্ট হচ্ছে সাউথের দিকে কর। নেগেটিভ চার্জ যেদিকে যায় কারেন্ট তার উল্টো দিকে হয়, সাউথের দিকে। তাহলে থাম কোন দিকে যাচ্ছে? থাম কোন দিকে যাচ্ছে? লেফট লেফট লেফট। লেফট, ইস্ট, ওয়েস্ট, এইসব কিছু তো আছে। হ্যালো, আমি হ্যাঁ পড়াচ্ছি স্যার আমি, বলুন তা আজকে আসতে হবে না, হ্যাঁ স্যার। কালকে আয়। তাহলে তুই কালকে কোথাও এখানে এদিকে যাবি কাজে টাজে? আছে কি এদিকে কাজ? এদিকে কবে যাবি? ও, ওই যে ঝাগড়ার ওইখানে একটা মল্লভূম গ্রামীণ ব্যাংক আছে না, ওখানে একটা কাগজ পৌঁছতে হতো। ঠিক আছে সে, আমি তো কালকে আয় তখন বলে দেবো না হয়। কালকে আয় সন্ধ্যের দিকে। কালকে পড়ানো আছে নাকি? হ্যাঁ আজ তুই আয় না 8টা 8:30, কোনো অসুবিধা নেই। হুম, আচ্ছা ঠিক আছে। হুম, হ্যাঁ হ্যাঁ।
হ্যাঁ, কোন দিকে আসছে মিডল এই থাম কোন দিকে বললি? ওয়েস্ট। ওয়েস্টের দিকে। কোন দিকে? ওয়েস্ট। থাম যেদিকেই হোক না কেন, পার্টিকেলটা এখানে ডিরেকশন বলেওনি, বলেছে সার্কুলার পাথে ঘোরাঘুরি নিয়ে ব্যাপারটা। তাহলে সার্কুলার পাথে ঘুরতেও শুরু করবে সিও। চার্জ পার্টিকেল আমরা জানি, চার্জ পার্টিকেলকে ম্যাগনেটিক ফিল্ডে ছেড়ে দিলে ও সার্কুলার পাথে ঘুরতে শুরু করে। এবার ভার্টিক্যাল সার্কুলারে ঘুরবে না হরাইজন্টাল, এটা হচ্ছে কোশ্চেন। এইটা হচ্ছে কোশ্চেনের জায়গা। ভার্টিক্যাল সার্কেলে ঘুরবে না হরাইজন্টাল সার্কেলে, বল। স্যার হ্যাঁ এখানে বল। হরাইজন্টাল সার্কেলে ঘুরবে তো, ওই আইডি দিক দিয়ে আছে ওখানেই ঘুরবে তো। আনসার কি আছে? ম্যাগনেটিক ওই ফিল্ড যেদিকে answer- যাবে, হ্যাঁ। আর ম্যাগনেটিক ফিল্ড যে ডিরেকশনে থাকবে তার সাথে হুম। পারপেন্ডিকুলার প্লেনে ঘুরবে। perpendicular। হ্যাঁ তার তাহলে তো মানে ওখানে হরাইজন্টাল। ম্যাগনেটিক ফিল্ড যদি আপওয়ার্ড হয় তাহলে হুম। হরাইজন্টাল সার্কেলই ঘুরবে। দেখ ওটাই হ্যাঁ আনসার। ডি হচ্ছে। হ্যাঁ, তারপর বল। Excellent. দেখছি তো 38 বল। 40 না 16? 16 14টা ফর্মুলা জানো আর? হুম 14টা। ক্লাস করবি না, আসবি না পড়তে, এরকম তো হবে। টাইম পিরিয়ডের উল্টোটা এইটা, কারণ ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড হয় 2 পাই এম বাই কিউবি। ওরকম জঘন্য নাম্বার পেয়েও এখনো পড়াশোনা করার তো ইচ্ছে হয়নি। মরবি যে যা, আমার কি, এখনো মনে হয় না যে পড়ি, যে একটু থিওরিটা পড়ি। 16 হুম চার্জ দেওয়া আছে, মাস দেওয়া আছে, মুভিং ইন এ ম্যাগনেটিক ফিল্ড, পারপেন্ডিকুলার ফিল্ড লাইন্স, এত এনার্জি দেওয়া রয়েছে। এনার্জি দেওয়া রয়েছে মানে এখান থেকে ভেলোসিটি পাবো হাফ এমভি স্কোয়ার করে 4 MeV। 1 MeV মানে তো জানিস না, 1.6 ইন্টু 10⁻⁻13। হ্যাঁ। এখান থেকে ভি বার করতে হবে। এম বসিয়ে, এম দেওয়া রয়েছে যে, এমটা বসিয়ে এখান থেকে ভেলোসিটিটা বার করতে হবে। ভেলোসিটি কত বেরিয়েছে যারা করেছিস না করিসনি? 2.7 into 10 to the power 7. 2.7 ইন্টু 10 to the power 7. 10⁶। 7. হ্যাঁ 7. আচ্ছা, 10⁷। ঠিক আছে, এটা যদি ভেলোসিটি বেরোয়, এবার ফোর্সটা কত? ফোর্স হচ্ছে কিউ ভিভি। কিউ দেয়া রয়েছে, Sin theta. ভি দেয়া রয়েছে, বসাবি, বিটাও দেওয়া আছে 2 বসাবি, তাহলেই আনসার হয়ে যাবে। আর Sir 22. Sir 21. 22. 21 21 তো থিওরি, অ্যামমিটার না কিভাবে না স্যার করেছে? 22. 21 ডি হবে তো? resistance in parallel। স্মল রেজিস্ট্যান্স ইন প্যারালাল জানো। এত আচ্ছা। গ্যালভানোমিটারের অঙ্ক করে ফেললি। প্যারালালে হুম। শান্ট লাগানো হয়, শান্ট মানেই হচ্ছে স্মল রেজিস্ট্যান্স। হ্যাঁ সিজেবল কারেন্ট তো অবশ্যই। শান্টের কত অঙ্ক করে ফেললি, তারপরও এত ভুল বকছিস। 22 ফর্মুলা, হ্যাঁ 22টা হচ্ছে ফর্মুলা। লোরেঞ্জ ফোর্স, লোরেঞ্জ ফোর্স একটা ম্যাগনেটিক ফোর্স হয় না, এটা কেন হবে, সরি ভুল দাগ দেওয়া আছে, এটা কার দাগ দেওয়া কে জানে, ভুল দাগ দেওয়া আছে। লোরেঞ্জ ফোর্স ম্যাগনেটিক ফিল্ডের জন্য হয় এটা, আর ইলেকট্রিক ফিল্ডের জন্য এটা। এই দুটো মিলে কোনটাতে আছে? দুটো মিলে এইটাতে আছে। নেক্সট, $38. 27. হুম
আমরা ইলেকট্রিক 20 ফিল্ডের জন্য ফর্মুলা তৈরি করেছিলাম ইলেকট্রিক ডাইপোলের, মনে করে দেখ। ডাইপোলের অ্যাক্সিস ধরে ইলেকট্রিক ফিল্ড বার করেছিলাম, আর ডাইপোলের পারপেন্ডিকুলার দিকেও করেছিলাম। সেখানে কি রিলেশন পেয়েছিলাম? আমরা এক্সিয়াল দিকের ভ্যালুটা পারপেন্ডিকুলার দিকে ডাবল পেয়েছিলাম, মনে আছে? হ্যাঁ? মনে পড়ছে কি? আরো মনে করা ছিল। এক্সিয়াল দিকের ভ্যালু এরকম এসেছিল, মনে পড়ছে না অনেকের, বুঝতে পারছি, 2p/r³। আর পারপেন্ডিকুলার দিকে ছিল এরকম, শুধু p/r³। হ্যাঁ, এই সাইড অন পজিশন, যেটা ব্রড সাইড, এটা হচ্ছে পারপেন্ডিকুলার দিকেরটা। এখানে Broad side ম্যাগনেটিক ফিল্ড বলেছে, এটা পারপেন্ডিকুলার দিকের। আর এন্ড অন পজিশন যেটা, ওটা হচ্ছে এক্সিয়াল দিকেরটা। ইলেকট্রিক ফিল্ডে যা হয় ম্যাগনেটিক ফিল্ডেও তাই হবে। এক্সিয়াল দিকের ভ্যালুটা পারপেন্ডিকুলার দিকের ভ্যালু ডাবল আসবে। তার মানে আমার পারপেন্ডিকুলার ভ্যালু বাই এক্সিয়াল ভ্যালুর যদি রেশিও বলে, তাহলে কি আসবে? হাফ। এই পারপেন্ডিকুলারটা কি বললাম? ব্রড অন পজিশন। এটাই হচ্ছে ব্রড অন পজিশন, আর এক্সিয়াল দিকেরটা হচ্ছে এন্ড অন পজিশন। মাথায় ঢুকেছে কিছু? ইলেকট্রিক ফিল্ডে যা ফর্মুলা হয় একই রকম ফর্মুলা ম্যাগনেটিক ফিল্ডেও আসবে, শুধু একটাই চেঞ্জ আমাদের হবে, সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডে ডাইপোল মোমেন্টকে ক্যাপিটাল এম দিয়ে লিখবো, এছাড়া আর কোনো চেঞ্জ হবে না। আরেকটা চেঞ্জ হবে, এপসাইলন 0 লিখবো না, μ0/4π লিখবো। তার মানে আমি একদম ফর্মুলাই লিখে দিচ্ছি, এক্সিয়াল দিকের ফর্মুলাটা আসবে μ0/4π 2m/r³, আর পারপেন্ডিকুলার দিকের ফর্মুলাটা আসবে μ0/4π m/r³। এবার তোকে যা রেশিও বলেছে দেখ কোনটা মিলছে, দেখে নে, ওটাই আনসার। এই যে এই কোশ্চেনটাই ধর, যার কনসেপ্ট থাকবে, যে থিওরি বুঝে থাকবে, তার কাছে এটা করতে 1 সেকেন্ড লাগবে। 1:2 আসবে। আর যার থিওরি পড়েনি যে কোনো কিছুই, তার কাছে এটাই মনে হবে বিশাল কঠিন কোশ্চেন, কোথা থেকে শুরু করবো সে খুঁজে পাবে না। আচ্ছা, তারপর এগুলো এখনো পড়ানো হয়নি। থার্টি এইট। স্যার এখানে 36টা একবার বলুন তো। 36. A thin হ্যাঁ। cable kept on a table in the form of a rectangle. The shape of the wire will become. 42 পর্যন্ত বাদ ছিল। হ্যাঁ, 42 42 অব্দি বাদ পর্যন্ত ছিল। বাদ। তো, হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তাই তো আমারও মনে পড়ছে বাদ ছিল। তবে 38টা করার মতন, না করার মতন নয়। এটার ফর্মুলাটা, এটারও থিওরিটা বলিনি আমি, বইতে একটা এক্সাম্পলের একটা অঙ্কে থিওরিটা করা আছে, এমনি করা নেই। এক্সাম্পলের মতো। একবার এক্সাম্পলে করে দেখানো আছে এটা। এটা পরেই করাচ্ছে, আগে থিওরিটা বলে দিই তারপরে করাবো। তারপর কোনটা বল? 47। হ্যাঁ, 47। 47। এটা তো আমরা ফর্মুলা বানিয়েছিলাম, একটা স্কোয়ারের সেন্টারে কি ফর্মুলা পেয়েছিলাম, করেছিলি মনে কর। সেই ফর্মুলাতে শুধু তোকে সাইডটা বসাতে হবে আর কারেন্ট বসাতে হবে। কি ফর্মুলা পেয়েছিলি বল? μ0I/4πr।
মিউ জিরো আই বাই ও ভাই 4 pi r পেড়া জানোয়ারগুলো। একটা স্কোয়ারের জন্য ফর্মুলা প্রুভ করেছিলাম আগের দিনে বা তার আগের দিনে, সেটার কথা বলা হচ্ছে। তা থেকে মিউ জিরো আই বাই 4 pi r, যা খুশি বকেই আস। কিছুই পড়িস না যে এতেই বোঝা যায়। দেখ খাতায় করা আছে স্কোয়ারের জন্য, খাতাটা খুল দেখ স্কোয়ারের জন্য করা আছে। একটা স্কোয়ারের সেন্টারে কি হয় খাতায় করা আছে দেখ। এই যে এইটা এরকম একটা কোশ্চেন আনসার করেছিলি দেখবি। কোনটা আনসার পেয়েছিলি মনে পড়ছে কি? এবার বল তাহলে। একটা সাইডের জন্য যদি করি আমরা ম্যাগনেটিক ফিল্ড মিউ জিরো আই বাই 4 pi r, একটা সাইড এটা অ্যাঙ্গেল গুলো 45 ডিগ্রি করে হবে, তাহলে 45 ডিগ্রি করে দুটো সাইন 45 বসবে। আর আর এর ভ্যালুটা কত? না আরটা হচ্ছে এই ডিস্টেন্সটা, এটা এই সাইডের হাফ হবে মানে a/2। মিউ জিরো আই বাই 4 pi a/2 আর দুটো সাইন 45 মানে 1/√2 ইন্টু 2। এটা একটা ওয়্যারের জন্য হলো, এরকম চারটে ওয়্যারের জন্য ইন্টু 4। এবার এটা ক্যালকুলেশন করে দেখ কত হচ্ছে। এটা হচ্ছে স্কোয়ারের জন্য। একটা সাইডের জন্য আগে করলাম, দিয়ে 4 দিয়ে গুণ করে দিলাম। 4 দিয়ে গুণ করে কত হচ্ছে দেখ, দেখে বল। mu 0 2√2i by pi a। মানে এটা এবার এই ফর্মুলাতে ওই অঙ্কটা যে আই এর ভ্যালু আর এ এর ভ্যালু বসিয়ে দে। 2√2 মিউ জিরো আই বাই পাই এ, যেখানে মিউ জিরো মানে 4 pi 10⁻⁻⁷, আইটা হচ্ছে 5, পাই পাই বসলো, এ হচ্ছে সাইড 4 ইন্টু 10⁻⁻²। এবার ক্যালকুলেট কর কত হচ্ছে বল। অপশন বি হচ্ছে, কত? অপশন বি 14 1.42 into 10 দেখে নে আনসার ওটাই আছে নিশ্চয়ই। আনসারটা দেখে নে, ওটাই আছে নিশ্চয়ই। হ্যাঁ স্যার এটাই আছে। আচ্ছা, আর
50-এরটা। 50। কি করবো, এটা যে করে দিয়েছিলাম। এইটার জন্য হবে না, এটার জন্য হবে না, শুধু এই পার্টটুকুর জন্য হবে। এটা তো ক্লাসেই করে দিয়েছিলাম। কিচ্ছু স্যার 56 ইন্টু অ্যাঙ্গেল ফাই হচ্ছে 90 ডিগ্রি, মানে পাই/2। আর আর এর ভ্যালু দেওয়া রয়েছে 5 সেন্টিমিটার বসবে। আইটা 3 1/2 ক্যালকুলেশন করার ব্যাপার। কোনটা বললি? 56 টরয়েড। এটা বি ইকুয়ালস টু মিউ 0 ni/2πr। কত বলা আছে? আউটার রেডিয়াস দিয়েছে 26 × 10⁻² মিটার আর ইনারটা দিয়েছে 25 × 10⁻² মিটার। তার এভারেজ করে দে। আমি এন জিজ্ঞাসা করলাম জানোয়ার, হুম আমি এন জিজ্ঞাসা করলাম। 400 টানস। নাম্বার অফ টার্নস 4000 4000 4000 বসা এনের জায়গায়, আর রেডিয়াসটা এই দুটোর অ্যাভারেজটা বসা। মিউ 0 4π × 10⁻⁻7/2π, এন 4000, আইটা হচ্ছে 10 অ্যাম্পিয়ার, আর আর এর ভ্যালু হচ্ছে এই দুটোর অ্যাভারেজ করলে 25.5 × 10⁻²। ক্যালকুলেশন কর, ক্যালকুলেশন কর, আর বের কর আনসার কত। স্যার নাম্বার বি। বিয়েরটা আসছে 2। বি আসছে। বি 3.14 × 10⁻²। কোনটা? স্যার বি। বি। তারপরে 57 মেনলি 13 না নেই এটা মনে হচ্ছে। ডিএট ওটা করানো হয়নি। না তাই নেই। আর আর 66 হ্যাঁ 66 66, হ্যাঁ এটা করানো হয়েছে। আচ্ছা দেখি। একটা ওয়্যার আছে ধর এরকম এল লেংথের, সেটা দিয়ে প্রথমে একখানা টার্ন দিয়ে একটা সার্কুলার ওয়্যার বানানো হয়েছে, রেডিয়াস আর ধরলাম। তাতে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে মিউ 0 I/2r। এবার ওই তারটাকে ওইভাবে একখানা না টার্নস দিয়ে 5খানা টার্ন দিয়েছে। আমি 5খানা না ধরে এন নাম্বার অফ টার্নস ধরছি আগে। এরকম করে এন নাম্বার অফ টার্নস দিয়ে আরেকটা কয়েল বানিয়েছে। এই রেডিয়াসটা বড় হাতের আর ধরি, এটা ছোট হাতের আর। তার মানে এই যে লেংথটা ছিল, সেই লেংথটা আগে যখন এখানে টার্ন দিয়েছি তখন 2πr সার্কামফারেন্স তৈরি করেছে। এখন ওই লেংথটাই, ওই 2π ক্যাপিটাল আরটাই
এন নাম্বার ছোট আর রেডিয়াসের সার্কামফারেন্স তৈরি করেছে, ওটাকেই পাক দিয়ে জড়িয়ে জড়িয়ে 5খানা পাক মেরেছে আর কি। আমি এন পাক ধরলাম। এই পর্যন্ত বোঝা গেছে কিনা আগে বল। একবার বলবেন, বুঝিনি হ্যাঁ, বুঝিনি। তোর মাথা মোটা বুঝবি না আমি জানতাম। আরে এন টাইমস আচ্ছা, 50 মিটারের একটা তার আছে, প্রথমে 1 পাকের বানিয়েছি, তাহলে পুরো সার্কামফারেন্সটা 50 মিটার হবে। হ্যাঁ এবার যদি 5খানা পাক দিই, এক একটা সার্কামফারেন্স কত মিটারের হবে? টাইমস 10 মিটার। হ্যাঁ, 10 মিটার। 10 মিটারের হবে। তো সেইটাই বলতে চাই। হ্যাঁ, ও ভাই, আচ্ছা আচ্ছা আচ্ছা, কি বুঝতে পেরেছি। মাথায় এটা যে কি ভাবে আছে, মাথায় যে কি আছে রিসার্চ করতে হবে। তাহলে ক্যাপিটাল আর সমান হবে এন ইন্টু স্মল আর, মানে বড় সার্কেল না বানিয়ে ছোট সার্কেলের এন এন নাম্বার অফ টার্নস মেরেছি। আচ্ছা, তাহলে এখন ম্যাগনেটিক ফিল্ড কি হবে? মিউ জিরো আই, কারেন্টটা তো একই আছে, ছোট আর বসবে, আর ইনটু নাম্বার অফ টার্নস বসবে এখানে অলরেডি। আবার ছোট আরটাকে চেঞ্জ করে বড় আর এর টার্মে নিয়ে যায়। ছোট আর মানে বড় আর বাই এন, তাহলে এই এনটা উপরে গেলে এন স্কোয়ার হয়ে যাবে, এন স্কোয়ার ইন্টু মিউ জিরো বাই টু আর। এইটা হবে এখনের ম্যাগনেটিক ফিল্ড। তার মানে এরম ভাবে টার্নস দিলে ম্যাগনেটিক ফিল্ডটা এমনি একটা পাকের যা হচ্ছিল তার এন স্কোয়ার টাইমস হয়ে যাচ্ছে। এটা তো একটা পাকের জন্য ছিল এই টর্কটা। বুঝলি কিছু? একই লেংথের তারকে এক পাকের না বানিয়ে আমরা এন পাকের বানিয়েছি, তাতে ম্যাগনেটিক ফিল্ড এন স্কোয়ার টাইমস হয়ে যাবে। এখানে এনটা বলেছে কত, কত পাক দিয়েছে? 5খানা, তাহলে 5 স্কোয়ার ইন্টু আগের ম্যাগনেটিক ফিল্ড, মানে 25B হবে। যত পাক দিবি তার স্কোয়ারের টার্মে বেড়ে যাবে। বুঝেছিস না বুঝিসনি? হ্যাঁ, কতটা বুঝেছিস? কতটা বুঝেছিস? পুরোটা না 50%? পুরোটা। বুঝেছি বুঝেছি স্যার। আচ্ছা, আর 71। 71, খুব ভালো কোশ্চেন, খুবই ভালো একটা কোশ্চেনে এসে আমরা পৌঁছেছি। 71টা তো হ্যাঁ, ভাই করতে পারিনি এটা। সূর্যবংশী আজকেও সেঞ্চুরি করতে পারলো না। সূর্যবংশী হুম, সেটা তো গ্রেটেস্ট টেস্ট প্লেয়ার হবে, দেখে নেবেন। 96 তুই চুপ কর তো। করেছে। গ্রেটেস্ট টেস্ট প্লেয়ার 10,000 রান করবে, দেখবেন একদিন। আরে মনে করাস কেন, চুপ থাক না। 10,000 রান। ও টেস্ট টিমে চান্সই পাবে না। এত সূর্যবংশী আর গিল, রিকি পন্টিং। এত খেলেও মোটে 214। এত ও এদিক ওদিক শট মারে শুধু, দেখলাম তো সেদিন। ও তাও না তাও শুধু মেরে যাচ্ছে। সূর্যবংশী আজকে একটু ধরে খেলেছে, 47 বলে 96 করেছে। রাবাডা ছিল তো ওদিকে। এদের দুটো টিমই জিটিরও একই, ওই টপ অর্ডার ছাড়া আর কিছু নেই, মিডল অর্ডার লোয়ার অর্ডার বলে কিছু নেই এদের, যা হয় টপ অর্ডারই। বাটলারের ফর্মটা আছে এখন অত ভালো নেই তো। যা হয় সব টপ অর্ডারে। ওই প্রথম 3 জনই ব্যাটসম্যান,
তারপরে আর ব্যাটসম্যান নেই। বাংলা বইটা নিয়ে হ্যাঁ আচ্ছা নিয়ে নিয়েছে? আরসিবির সামনে কে আসবে তাহলে? গুজরাট। আমার তো তাই মনে হচ্ছে। দেখা আরসিবি যাক, তো জিতবে, লাভটা কি? দেখা যাক আজকে আচার কি করে। আচার, আচারটাকেই ভয়। আচার মাঝে মধ্যে এমন তেতে উঠে। কিসের আচার? আরে এই জোফরা আচ্ছা জবরা আচার এমন মাঝে মাঝে গরম হয়ে উঠেও ও ও তো প্রথম দুবারই ম্যাচকে শেষ করে দেয় অনেক সময়। আচারটাকেই ভয়। আচারটাকে একটু ধরে ইগোতে লেগেছে। আচারকে ঠিকঠাক ধরে নিলে বাকি সব ঠিক হয়ে যাবে। বাকি কেউ কিছু করতে পারবে না। আবার ডিএসপি সব মারবে। হ্যাঁ, ডিএসপি মারবে, ডিএসপি। ডিএসপিটা আবার কে? সিরাজ, সিরাজ। ও সিরাজ। সিরাজউদ্দৌলা। সিরাজউদ্দৌলা সিরাজউদ্দৌলা কটা উইকেট পেয়েছে আজকে? আজকে একটাই উইকেট পেয়েছে। আজকে হোল্ডার ম্যাচ হিসেবে দেখবি, হোল্ডার। ছফুটিয়া, হ্যাঁ, ছফুটিয়া। হ্যাঁ, ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ছয় মারবে দেখবি। এক জায়গায় দাঁড়িয়ে ছয় মারতে পারে ও। প্রাইম ধোনি। ওর প্রাইম ধোনির উপরে। এখন সূর্যবংশীর প্রাইম চলছে। হুম। হুম, যে কোশ্চেনটায় আমরা যেতে চাইছিলাম, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ভালো করে বুঝে নিবি। বুঝে নিলে তারপরে ওই কোশ্চেনটা ধরে আনসার করতে 1 সেকেন্ডই লাগবে, কনসেপ্টটা বুঝে নিতে পারলে। কনসেপ্টটা এই যে এইটা অ্যাকচুয়ালি আমি আলাদা করে ছবিটা আঁকছি। একটা সার্কুলার ওয়্যার, এইখান দিয়ে কারেন্ট ঢুকেছে, দিয়ে দুটো দিকে ভাগ হয়ে গেছে কারেন্ট। একটা এদিকে গেছে আর এটা এদিকে গেছে, দিয়ে এখান দিয়ে বেরিয়ে এসেছে কারেন্ট। দুটো আলাদা দিকে গেছে, একটা উপরের পার্ট আর একটা নিচের পার্ট। উপরের পার্টটা আলফা 1 অ্যাঙ্গেল তৈরি করেছে। তাহলে উপরের পার্টের জন্য ম্যাগনেটিক ফিল্ড কি হবে? মিউ 0 I1, উপরের দিকে ধর I1 কারেন্ট গেছে আর নিচের দিকে I2 বাই 4 পাই R। না, ফোন আসছে, ভুলে গেছি। মিউ 0 I1 বাই 4 পাই R ইন্টু ফাই 1, এইটা হবে B1 টা। আরটা একই, দুটো পার্টের জন্য। এবার নিচের পার্টের জন্য লিখছি B2, মিউ 0 I2 বাই 4 পাই R ইন্টু ফাই 2, সরি ফাই, ও আচ্ছা অ্যাঙ্গেলটা ফাই ধরবো, ফাই। এখানে আলফা ধরেছে, আলফা ধরেই লিখি, বেকার আলাদা করে লাভ নেই। এটা আলফা 1 আর নিচের অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা 2, নিচের পার্টটা যে অ্যাঙ্গেল তৈরি করেছে। এই দুটো কোনটা বেশি হবে, উপরেরটা না নিচেরটা?
ওপরেরটা কেন? ওপরেরটা উপরের আলফাটা বড়। তারটা বেশি আছে বলে? হ্যাঁ, বেশি অ্যাঙ্গেল নিয়ে আছে। তাই বেশি অ্যাঙ্গেল নিয়ে আছে, কিন্তু ওটা তার বেশি হলে আমরা জানি রেজিস্ট্যান্স হচ্ছে লেংথের প্রপোর্শনাল, তাহলে আর রেজিস্ট্যান্স বেশি হবে। আবার হ্যাঁ, রেজিস্ট্যান্স বেশি হলে কারেন্ট কম হবে, কারণ কারেন্টের সাথে আবার রেজিস্ট্যান্স ইনভার্স রিলেশনে থাকে। তাহলে উপরটা দিয়ে কারেন্ট কম যাবে। বোঝা গেছে কেসটা কি গন্ডগোলটা? হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমি B1/B2 রেশিওতে লিখছি, যা যা আছে সব কেটে যাবে, কারেন্টটা আলাদা আর অ্যাঙ্গেলটা আলাদা। ফার্স্ট চান্সে দেখে মনে হবে উপরেরটার অ্যাঙ্গেল বেশি, তাই B1 বেশি হয়ে যাবে, কিন্তু অ্যাঙ্গেল বেশি বলে কারেন্ট কম হবে আবার ওর, কারণ লেংথ বেশি। কারণ আইটা হচ্ছে আর এর সাথে ইনভার্স, তাহলে এখানে R2/R1 লিখতে হবে। এই আর গুলো রেজিস্ট্যান্স, আবার রেজিস্ট্যান্স হচ্ছে লেংথের প্রপোর্শনাল, তাহলে উপরে L2 নিচে L1 লিখতে হবে। আচ্ছা, এবার এই লেংথ যেটা, এই লেংথ হচ্ছে আর্ক লেংথ। আর্ক লেংথ মানে আমরা জানি রেডিয়াস ইন্টু অ্যাঙ্গেলটা, তাহলে L2 মানে হবে রেডিয়াস ইন্টু আলফা 2, আর L1 মানে হবে রেডিয়াস ইন্টু আলফা 1। তাহলে দেখ কেটে গিয়ে সব কেটে গিয়ে 1:1 চলে আসছে। তার মানে উপরেরটার লেংথ বেশি হলে অ্যাঙ্গেল বেশি হলেও কারেন্ট কম যাবে, তাই ম্যাগনেটিক ফিল্ড দুজনেই সমান তৈরি করবে, দুজনেই সমান ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে, উপরের পার্টটা আর নিচের পার্টটা ইকুয়াল ম্যাগনেটিক ফিল্ড তৈরি করবে। এটাই দেখ এখানে বুঝিয়েছি, বুঝতে পেরেছিস? Yes, sir. আচ্ছা, এবার দুজনের ম্যাগনেটিক ফিল্ড কি ডিরেকশনে কি হবে, উপরের পার্ট আর নিচের পার্ট? উপরের পার্টটা ক্লকওয়াইজ আর নিচের পার্টটা অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে একটা ইনটু ডিরেকশন দ্য কি পেজ হবে? একটা হ্যাঁ, ডিরেকশন, একটা ইনটু দ্য পেজ, একটা আউট টু দ্য পেজ। তাহলে উল্টো হবে। তার মানে ইকুয়াল এন্ড অপোজিট হলে কি হয়ে যাবে, দুজনে মিলে ব্যালেন্স করে দেবে, তাহলে হ্যাঁ, জিরো চলে আসবে মাঝখানে। হ্যাঁ, মাঝখানে জিরো চলে আসবে তাহলে। হ্যাঁ, হ্যাঁ, ওটাই নিচে লাইন নেই। হ্যাঁ, হ্যাঁ স্যার। টোটালটা জিরো হয়ে যাবে, এটাই লেখা আছে দেখ এখানে। হ্যাঁ, হ্যাঁ, এবার কোশ্চেনে ফিরে আই, 71 এর কোশ্চেনে বহুত কিছু লেখা আছে, অ্যাঙ্গেল ট্যাঙ্গেল বহুত কিছু দেওয়া আছে। আলটিমেট আনসার তাহলে কি দাঁড়াবে, দুটো পার্টের জন্য রেশিও কি হবে? 1 হবে, 1 অপশন ডি। ইয়েস, ইয়েস। তার আগে 70টা কি হবে তাহলে? 70টা পেরে জিরো গেছিল, হবে ফার্স্টেরটা। 70টা তাহলে পেরে গেছিলি কি করে না বুঝি? একই কনসেপ্ট তো, কনসেপ্টটা তো একই। তার মানে একটা এরকম সার্কুলার হোক, স্কোয়ার হোক, যে কোনো শেপের হোক, যদি ক্লোজ লুপ হয়, ক্লোজ হয়, এখান দিয়ে কারেন্ট ঢুকলো আর এখান দিয়ে ধর বেরিয়ে গেল, জাস্ট উপরের অতটা তার আর নিচের এইটুকু তার, উপরের এতটা তার আর নিচে এইটুকু তার, দুটোর জন্যই ইকুয়াল ম্যাগনেটিক ফিল্ড হবে, জিরোই আসবে। যত বড় দিক ছোট দিক ইকুয়াল দিক যাই দিক, কি আসবে আনসার? জিরোই আসবে। মাথায় ঢুকেছে? ঢুকেছে হ্যাঁ। মাথায়? হ্যাঁ স্যার। আচ্ছা, আর দেখবো না, বাকি পরে চেক করব। আমরা পড়াশোনার মধ্যে ঢুকি, একটু কিছুটা পার্ট পড়ে নিই আগে, থিওরির জায়গাটা। অনেকটাই করেছিস, যদি অনেস্টলি করে থাকিস তাহলে অনেকটাই করেছিস, যেটা করেছিস এগুলো যদি করে থাকিস সব, তাহলে অনেক। আমি এতটাও এক্সপেক্ট করিনি, ভেবেছিলাম এটাও করবি না তোরা, ফাঁকিবাজ তো সব, ফাঁকিবাজ।
এবারে কে কেমন করেছিস একটা কোশ্চেন একটু করে দেখি, তাহলেই বুঝতে পারবো কেমন করেছিস। এই ৬-এরটা আনসার কর, তাহলেই বুঝতে পারবো কেমন করেছিস। স্যার হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়ান, ও চলে গেল কোথায়? কে চলে গেল? না না, এক সেকেন্ড স্যার, এই 16 ইন্টু 10 টু দি পাওয়ার, এক সেকেন্ড কোথায় গেল কোশ্চেন, কই গেল? আরে স্যার আমার মনে হয় 2 এরটা হবে। হ্যাঁ, আমি 16 টুয়ার্ডস রাইটে হচ্ছে, এটা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ। সব হ্যাঁ হ্যাঁ করছে, সবাই আরে স্যার বলছে। আমি 2 এরটা বলতে চাইছি, 16 × 10⁻⁸ ওইটা। আচ্ছা, আর কে কি বলছে শুনিনি, তারপর তোদের হ্যাঁ হ্যাঁ বের করবো আমি। এআই সার্চ করছে, এআই সার্চ। এআই সার্চ করে আনসার বের করছিস নাকি? স্যার কোশ্চেনটা চলে গেল, একবার দেখান। না, দেখাবো না। আরে চলে গেল, একটু চলে গেল, একটু একটু, ওই না, একটা একটু, দেখাবো না। আরে একটু একটু, আরে ঠিক আছে টুয়ার্ডস রাইট আসবে কি? রাইট তো হবেই। সে তো আসবেই, ওই দিকের কারেন্ট বেশি, সে তো বোঝাই যাচ্ছে, সে আর বলার কি আছে, সেটা আর বলার কি আছে, ওটা তো বোঝাই যাচ্ছে ওদিকে আসবেই। 4 5 4 5 2-এরটাই আনসার হবে। হুম, আচ্ছা, আরেকটা কর দেখি, 7-এরটা। 8 into 7 পিডিএফ। যে ফোর্স কাজ করে তার ফর্মুলা এটা, ফর্মুলা আমি 2y লিখে দিচ্ছি। I1 I2 ইন্টু ডিস্টেন্স ইন্টু লেংথ। তাহলে এই ওয়্যারটার সাথে এটার ফোর্স হবে অ্যাট্রাকটিভ, একই দিকে কারেন্ট। আর ওর এই সাথে দুটোর রিপালসিভ জন্য ডিসি। কিছু হবে না, এই দুটোর জন্য হুম, কিচ্ছু হবে না, কারণ ওই দুটোর সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ে গেছে কারেন্টেরটা, এই জন্য হবে না। এইটার জন্য হবে, এটার উল্টো দিকে কারেন্ট, এটা রিপালসিভ হবে, এটা অ্যাট্রাকটিভ হবে আর এটা রিপালসিভ হবে। এবার দেখ করে আমাকে আনসার বল দেখি। আর
স্যার হ্যাঁ বল। বলছি অপশন 12.5 এরম হচ্ছে। তো 7টা বলে গেল। লাস্টেরটা অ্যাট্রাকশন। রিপালশন হবে। অ্যাট্রাকশন তো অবশ্যই হবে, কারণ এই ওয়্যারটা কাছে আছে, 12.5 যেটা স্যার প্যারালাল ওয়ানের ওয়্যার। তো হবে। প্যারালাল ওয়্যারটা কাছে আছে মানে ও অ্যাট্রাক্ট করবে, আর কাছে আসছে মানে ওর ফোর্স বেশি হবে। অ্যাট্রাকশন তো বলতে শিওর। 12.5 আসছে না 1.25 আসছে? হ্যাঁ কি বলিস হুয়া করিস, ঠিক করে বল। 12.5 এ আসবে, তো আর বকতে হবে না। আমরা ইয়েস পরের ইয়েস। পার্টি যাই। ডাইপোল মোমেন্ট, যেমন ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট পড়েছিলাম আমরা, মাইনাস চার্জ আর প্লাস চার্জ, তাদের মধ্যে সেপারেশনটাকে আমরা 2L ধরেছিলাম, ধরে ইলেকট্রিক ডাইপোল মোমেন্ট লিখেছিলাম চার্জ ইন্টু 2L। সেরকমই ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টও হবে। ম্যাগনেটিক যদি বার ম্যাগনেট হয়, এরকম বার ম্যাগনেটের দুটো এন্ড, একটা সাউথ পোল একটা নর্থ পোল, সাউথ পোলের এই স্মল এম যেটা লিখলাম, এটাকে বলা হয় পোল স্ট্রেংথ। পোল স্ট্রেংথ বলা হয়। চার্জ যেখানে আগে আমরা কিউ লিখতাম, কিউ এর জায়গায় এখন পোল স্ট্রেংথ বসবে। যেখানে আমরা পি লিখতাম, পি এর জায়গায় ক্যাপিটাল এম বসবে। ডাইপোল মোমেন্ট হবে তাহলে এম ইন্টু 12। এরা মাঝখানটা 12 ধরেনি, এল ধরেছে, কিন্তু আমরা যেহেতু এল 12 ধরে নিয়েই আগের ইলেকট্রিক ফিল্ডে পড়েছিলাম, এইভাবেই পড়বো। ডিরেকশন কোন দিকে? ডিরেকশন হবে সাউথ থেকে নর্থের দিকে, মনে রাখবো আমরা সবসময় সাউথ থেকে নর্থের দিকে ডিরেকশন হবে। ইউনিট অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এটা বার ম্যাগনেটের জন্য গেল। বার ম্যাগনেটে এরকম ডাইপোল মোমেন্ট হয়। বার ম্যাগনেট না হয় যদি কারেন্ট ক্যারিং লুপ হয়, সার্কুলার হোক আর যেমনই হোক, কারেন্ট ক্যারিং লুপ যদি হয়, তার ডাইপোল মোমেন্টের ফর্মুলা হচ্ছে কারেন্ট ইন্টু এরিয়া। কারেন্ট ইন্টু এরিয়া অফ দ্য লুপ। যদি সেটা ক্লকওয়াইজ কারেন্ট হয়, অ্যান্টি ক্লকওয়াইজ হয়, সে নর্থ পোলের মতন বিহেভ করবে। আমরা যেদিক থেকে দেখলে ওটাকে আমরা অ্যান্টি ক্লকওয়াইজ দেখবো, সেদিক থেকে নর্থ পোল দেখাবে ওটা। এন নাম্বার অফ টার্নস থাকলে এন দিয়ে গুণ হবে, এন নাম্বার অফ টার্নস থাকলে এন দিয়ে গুণ হবে। আর যদি কারেন্ট ক্লকওয়াইজ হয়, তাহলে সে সাউথ পোলের মতন বিহেভ করবে, তাহলে সাউথ পোলের মতন বিহেভ করবে। এই হচ্ছে ব্যাপারটা ম্যাগনেটের জন্য ডাইপোল মোমেন্টের কেস। তাহলে এইটা কি আনসার হবে? এটা দুটো ম্যাগনেট আছে, দুখানা বার ম্যাগনেট, দুটো মিলে নেট ডাইপোল মোমেন্ট কত হবে? মিলে নেট ডাইপোল মোমেন্ট কত হবে?
কত হবে রে? কি অবস্থা? দুটো একই ডিরেকশনে আছে, সাউথ থেকে নর্থ, তাহলে দুটো ডিরেক্ট অ্যাড হয়ে যাবে 2m। ডিরেক্ট অ্যাড হয়ে যাবে 2m। এটা কত হবে? 0। 0 তাহলে আগেরটা বলতে গিয়ে এত কি কষ্ট হচ্ছিল? এমনিতে ডাইপোল মোমেন্ট ভেক্টর কোয়ান্টিটি ভেক্টরের রুলসে অ্যাড হবে। ভেক্টরের অ্যাডিশন রুল যেটা m1 স্কোয়ার প্লাস m2 স্কোয়ার প্লাস M1 2m1 m2 cos phi, 2m1 m2 cos phi যেমন ভেক্টরের অ্যাডিশন রুল ছিল সেইভাবে অ্যাড হবে। তাহলে সি এরটা কি হবে? ভেক্টর অ্যাডিশন রুলস দিয়ে কর। C এক সেকেন্ড n ভেক্টর টাইম অ্যাডিশন রুলস দিয়ে অ্যাড কর। 90 তো 0 হচ্ছে। তো রুট ওভার m1 স্কয়ার প্লাস m2 স্কয়ার। হুম যদি সেম থাকে তো বেরিয়ে আসবে ওটা m√2। সেমই তো আছে, হ্যাঁ। হুম তাহলে m রুট m√2 হ্যাঁ 60 ডিগ্রি, তাহলে ওটা ওটা করা যেতে পারে। সাউথ আর নর্থ এক সেকেন্ড, সাউথ আর নর্থ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। রুট ওভার cos অফ 90 m স্কোয়ার প্লাস m স্কোয়ার 2m1 m2 cos 90, এটা 0 হয়ে যাবে। √2m স্কোয়ার, তাহলে m√2 আসছে না? বুঝিস কি বল? বুঝেছি। তাহলে ডি এরটা কত D হবে? cos 60 m1 m রুট m হ্যাঁ m রুট m m√m না, তিনটের জন্য বেরোবে 3m 960 m রুট 3 m রুট 3 m রুট 3 হবে। কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে? 5 ডিগ্রি। হ্যাঁ 60 গোনার ডিম বুঝেছিস? 180 হবে। এই চোখের North, ডাক্তার দেখা। নর্থ সাউথ যেহেতু ডিফারেন্ট আছে হবে না, এটা সাউথ 0 হবে। থেকে নর্থের দিকে, চুপ করবো কিছু। হুম সাউথ থেকে আচ্ছা নর্থের দিকে একটা, এটা হচ্ছে একটা ডিরেকশন, আর একটা এটা সাউথ থেকে নর্থ, এটা আর একটা ডিরেকশন। এদের মধ্যে অ্যাঙ্গেলটা কত? 120। হুম হুম 120 ডিগ্রি বসিয়ে ক্যালকুলেশন কর। এটা চোখে তাহলে পড়া m হবে। উচিত ছিল। m হবে। এম হবে 120 ধরে ভেক্টরের ফর্মুলায় বসা, দেখ এম আসবে। এইটা চোখে দেখতে পাওয়া উচিত ছিল কিন্তু পাসনি, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, তারপর এরকম কোশ্চেন দেয় আমাদের, এইরকম টাইপের। ম্যাগনেটিক মোমেন্ট একটা স্ট্রেট যখন লেংথের ছিল তখন ছিল এম, মানে পোল স্ট্রেংথ ইনটু এল, সোজা কোথায়। এখন ওটাকে আমি এরকম দুটো পার্ট করে নিয়েছি, L/2 করে। তাহলে L/2 করলে তার ম্যাগনেটিক মোমেন্ট কত আসবে? আগে যা ছিল m*L যেটা ছিল তার হাফ, মানে m/2 এর হাফ। তাহলে এই পার্টটা m/2, আবার এই পার্টটা m/2। m/2 আর m/2 কে এবার ভেক্টর অ্যাডিশনে ফেলে দেয় 90 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে। 90 ডিগ্রি অ্যাঙ্গেল ধরে ভেক্টর অ্যাডিশনে ফেলে দেয়। cos 90 0, ওটা তো না লিখলেও চলে। m তাহলে বাই কি রুট আছে? 2 কি অ্যান্সার আসছে? m বাই রুট 2 m বাই m m/√2 রুট 2 m বাই রুট। হুম। এইরকম Two. কোশ্চেন আমাদেরকে দেয়। আচ্ছা হুম হুম কি আছে? হুম যেমন ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের টর্ক পেয়েছিলাম P ক্রস E,
এখানে তাহলে কি ফর্মুলা আসবে? এম ক্রস বি। আমরা যদি পুরো ব্যাপারটাকে একটু সাজিয়ে নিই তাহলে আমাদের ব্যাপারগুলো বুঝতে সুবিধা হবে। তো সেই সাজিয়ে নেওয়ার কাজটা আগে করি, তারপর বাকি দিকে এগোবো। কম্পারেটিভ স্টাডি করলে বুঝতে সুবিধা হয়। ইলেকট্রিকে যেটা চার্জ কিউ ছিল এখানে সেটা পোল স্ট্রেংথ। আমরা ইলেকট্রিক ফিল্ড লিখতাম, এখানে ম্যাগনেটিক ফিল্ড লিখছি। সেখানে আমরা ডাইপোল মোমেন্ট লিখতাম পি দিয়ে, চার্জ ইনটু ডিস্টেন্স। এখানে ডাইপোল মোমেন্ট লিখছি স্মল এম ইনটু ডিস্টেন্স। সেখানে আমরা টর্ক লিখতাম পি ক্রস ই। এখানে টর্ককে লিখবো তাহলে পি এর জায়গায় এম চলে আসবে, এই যে পাশাপাশি দেখতেই পাচ্ছি, আর ই এর জায়গায় কি আসবে? বি। সেখানে আমরা এনার্জি স্টোর যেটা সেটাকে পেয়েছিলাম মাইনাস পি ডট ই, যদি আমরা ইলেকট্রিক ফিল্ড পড়ে থাকি। এখানে পি এর জায়গায় এম আসবে, মাইনাস এম ডট বি। সেখানে একটা ডাইপোলের রোটেট করাতে গিয়ে ওয়ার্ক ডানের ফর্মুলা পেয়েছিলাম 1 মাইনাস কস থিটা পি ইন্টু ই। এখানে তাহলে কি হবে? 1 মাইনাস কস থিটা এম ইন্টু বি। সেখানে আমরা ডাইপোলের জন্য এক্সিয়াল পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পেয়েছিলাম 1/4πε0 2 ইন্টু পি বাই আর কিউব। এখানে ম্যাগনেটিক ফিল্ড পাবো μ0/4π 2m/r3। সেখানে আমরা ইলেকট্রিক ফিল্ডের জন্য পারপেন্ডিকুলার পয়েন্টে পেয়েছিলাম, পারপেন্ডিকুলার বাইসেক্টরে p/r³ ছিল। এখানে ম্যাগনেটিক ফিল্ডে পাবো μ0/4π m/r3। মাথায় ঢুকছে? কম্পারেটিভ এই স্টাডিটা ভালো করে খাতায় লিখে রাখ। এই ব্যাপারগুলো ধরে পড়লে ইলেকট্রোস্ট্যাটিক্স আর এই এখন যা পড়ছি ম্যাগনেটিক্স, দুটো পার্টই আমাদের মনে থাকবে ঠিকভাবে। কেউ যদি ইলেকট্রোস্ট্যাটিক্স ভালো করে পড়ে থাকে তার অটোমেটিক ম্যাগনেটোস্ট্যাটিক্স রেডি হয়ে যাবে। বা কেউ যদি সেখানে না পড়ে থাকে তাহলে এই পার্টটা যদি একটু ভালো করে পড়ে তাহলে ওই পার্টটা একটু মেকআপ হয়ে যাবে। তাহলে ওই পার্টটা কিছুটা মেকআপ হয়ে যাবে বলা যেতে পারে। লিখেছিস? হ্যাঁ লিখে হয়ে আছে। বেশ বেশ। এইসব ফর্মুলা এখানে ডিসকাস করা আছে, এই জিনিসগুলোই ডিসকাস করেছে, তার উপরে কোশ্চেনও দিয়েছে। এবার যেটা লাস্ট পড়বো অ্যাটমিক ম্যাগনেটিজম, এই পার্টটা। যখন একটা ইলেকট্রন রোটেট করে সেটাও একটা কারেন্ট ফ্লোর মতন বিহেভ করে। ইলেকট্রনের রোটেশনটাও একটা কারেন্ট ফ্লোর মতনই বিহেভ করে। তার জন্য ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হয়, সেটাই এখানে বোঝানো হচ্ছে।
একটা সিঙ্গেল ইলেকট্রন ঘুরছে আর রেডিয়াসের পাথে। একটা সিঙ্গেল ইলেকট্রনও কারেন্ট ফ্লোর মতনই ইকুয়াল কারেন্ট হয়ে যাবে। ফর্মুলা কি হবে? I ইকুয়ালস টু চার্জ বাই টাইম। চার্জটা ইলেকট্রন, টাইমটা হচ্ছে টাইম পিরিয়ড। টাইম পিরিয়ড মানে এক পাক ঘুরতে যে টাইম লাগে। এক পাক ঘুরতে কত টাইম লাগবে? 2 পাই আর বাই ভি, যে ভি হচ্ছে স্পিড। আবার 1 বাই টি মানেই কি? 1 বাই টি মানেই তো ফ্রিকোয়েন্সি। আমরা ফ্রিকোয়েন্সি দিয়েও লিখতে পারি। আর যদি মনে করি টাইম পিরিয়ডটাকে 2 পাই আর বাই ভি লিখে দেবো, তাও চলবে। এইটা হবে তাহলে কারেন্টটা। এইভাবে কারেন্টকে লেখা যায়। আবার যদি মনে করি ওমেগা দিয়ে লিখবো, অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি দিয়ে, তাও লেখা যাবে। ওমেগা দিয়েও লেখা যাবে, সেটাও লিখেছি এই যে, ওমেগা দিয়ে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ধরে। এফটা হচ্ছে লিনিয়ার ফ্রিকোয়েন্সি, ওমেগা মানে 2 পাই এফ হয়। এফ ইকুয়ালস টু হবে ওমেগা বাই 2 পাই, এখানে বসিয়ে দেবো ই ইন্টু ওমেগা বাই 2 পাই। তাহলে কারেন্টকে আমরা একটা ইলেকট্রনের জন্য এত রকম ভাবে লিখতে পারি। এই এত রকমের প্রত্যেকটাই মনে রাখতে হবে। প্রত্যেকটা রকমকে মনে রাখ। এই 4টে রকম যে লিখলাম, 4টে রকম। এটা যদি কারেন্ট ফ্লো হয়, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কত হবে? I ইন্টু এ। আইটাকে আমি এই লাস্টেরটা নিলাম, সবগুলোরই নেওয়া যায়, লাস্টেরটাকে নিলাম। এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার। পাই আর পাই কেটে গেল, একটা আর কেটে গেল। ইভি আর বাই 2, এইটা হবে ম্যাগনেটিক মোমেন্ট ডিউ টু আ ইলেকট্রন। ডিউ টু আ ইলেকট্রন, যে এখানে যত রকম হয় সবগুলোই লেখা আছে, আমি একটা রকম দিয়ে লিখলাম। উপর নিচে এম দিয়ে গুণ করে দিচ্ছি। এমভিআর মানে আমরা জানি, আবার পড়েছিলাম ক্লাস 11-এ, এমভিআরটাকে অ্যাঙ্গুলার মোমেন্টাম বলে। এল দিয়ে লেখা হয়, এল দিয়ে লেখা হয়। ভেক্টর ধরে লিখলে ই বাই 2m ইন্টু অ্যাঙ্গুলার মোমেন্টাম। ইলেকট্রনের চার্জ নেগেটিভ, তাই নেগেটিভ বসিয়ে দিলাম। তার মানে যদি একটা সিঙ্গেল ইলেকট্রনও রোটেট করে, সিঙ্গেল ইলেকট্রনও রোটেট করে, তার জন্য এরকম ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে। তার ফর্মুলা এটা। তার জন্য ম্যাগনেটিক ফিল্ডও তৈরি হবে, সেটাও আমরা লিখতে পারবো। জাস্ট ম্যাগনেটিক ফিল্ডের যে ফর্মুলা সার্কুলার কয়েলের জন্য হয়, সেই সার্কুলার কয়েলে আই এর জায়গায় যে রকমটা আমাদের দিবে, আমরা আইকে 5 রকম ভাবে লিখতে শিখেছি, 4 রকম লিখতে শিখেছি। যে রকমটা দেয়া থাকবে সেইটা বসিয়ে দেবো নিয়ে গিয়ে আইয়ের জায়গায়, তাহলেই ম্যাগনেটিক ফিল্ডও বের করা যাবে। আচ্ছা, আমরা m ইকুয়ালস টু ই বাই 2m ইন্টু এমভিআর পেয়েছিলাম। আবার আমরা জানি, বোরস পস্টুলেটে পড়েছি, বোর পস্টুলেটে পড়েছি এমভিআর মানেই হচ্ছে এনএইচ বাই 2 পাই। ওখানে বসিয়ে দিচ্ছি এনএইচ বাই 2 পাই। বোরস পস্টুলেটে অ্যাটমিক স্ট্রাকচারে পড়েছিলাম। তাহলে এন ইন্টু ইএইচ বাই 4 পাই এম, এভাবেও লেখা যায়। যদি ফার্স্ট অরবিট ধরে নিই, 1 নম্বর অরবিট, তাহলে এন এর জায়গায় 1 বসে যাবে। 1 নম্বর অরবিটে এই ভ্যালুগুলো বসিয়ে দিলে যা পাবো, সেটা হচ্ছে 1 নম্বর অরবিটে ইলেকট্রন ঘুরলে তার ম্যাগনেটিক মোমেন্ট। সেটাকে বোর ম্যাগনেটন বলে, তার নাম হচ্ছে বোর ম্যাগনেটন। 1 নম্বর অরবিটে যা ম্যাগনেটিক মোমেন্ট হয় তাকে বোর ম্যাগনেটন বলে, যে লেখা আছে। এটাকে বলা হয় বোর ম্যাগনেটন। এই মোটামুটি ব্যাপার। এই কনসেপ্টের থেকে আমরা পরের নেক্সট যে পার্ট, যেটা দিয়ে চ্যাপ্টার শেষ হবে, সেটা দিয়ে চ্যাপ্টারটাকে শেষ করব পরের দিনে, তাহলেই হবে। আর কিছু বিশাল কিছু আর বাকি নেই, খুব অল্প একটুই বাকি, সেটা আমরা পরের দিন পড়ে ফিনিশ করে নেবো ওই চ্যাপ্টারকে। এখন আপাতত এই একেরটা কি আনসার হবে বল? স্পেসিফিক চার্জ মানে ই বাই এম রেশিওটাকে বলে।
ইলেকট্রন আর তার মাসের রেশিওকে স্পেসিফিক চার্জ বলে। ইলেকট্রন আর তার মাস রেশিওটা যেটা, তাকে স্পেসিফিক চার্জ বলা হয়। স্যার অপশন বি। অপশন বি। এটা হ্যাঁ, আমরা m ইকুয়ালস টু e/2m ইন্টু l প্রুফ করলাম। ইন্টু এল। ওইটাই। হ্যাঁ, এতক্ষণ কি ভাবছিলি তাহলে? আরে অন্য ফর্মুলা লাগছে। তিনেরটা কি হবে? তাহলে ওই তো এন এর জায়গায় ইউ, না না বলছি। n এর জায়গায় এন এর জায়গায় মিউ বি হবে। থার্ড অরবিটে বলেছে, n এর জায়গায় 3 হবে, বল 3। হ্যাঁ, 3 থার্ড বসবে। অরবিট। 3টা বসবে আর কিছু না, n এর জায়গায় 3 বসবে। অপশন সি। হুম। এবার এখানে যেসব কোশ্চেন আটকে থেকে গেছিলি সেরকম একটা কোশ্চেন, যেমন এইটা 72। একটা ইলেকট্রন ঘুরছে এই রেডিয়াসের পাথে, তার ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে কারেন্ট কত হবে? কারেন্টকে আমরা ইলেকট্রনের জন্য এত রকম ভাবে লিখতে শিখেছি। এবার বল এখানে কোন টাইপটা লাগবে চারটে টাইপের মধ্যে? আমি 4 রকম ভাবে লিখতে শিখলাম। আমার এখানে ই ইন্টু এফ। হ্যাঁ ই ইন্টু এফ। হ্যাঁ, ইন্টু এফ বসিয়ে দে। ইন্টু এফ বসিয়ে দে। ই মানে ইলেকট্রনের চার্জ, ইন্টু এফ যেটা বলা আছে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করে বল কত হচ্ছে। তিনেরটা আচ্ছা, তিনেরটা। 3। এইরকমই কোশ্চেন গুলোতে আটকে ছিলি, আর কিছু না। এরপর তোরা চেষ্টা করলে এই 84 পর্যন্ত সবই পারবি করতে। আর 84। আটকাবে না। 84 অব্দি এখানে সব করবি। আর ডিপিজি এই যে কোশ্চেন এইগুলোরও ম্যাক্সিমামটাই পারবি, যতগুলো পারবি চেষ্টা করবি। ঠিক আছে? আর কিছু করাবো না। আচ্ছা। এবার জিটি কে জেতানোর চেষ্টা কর। জিটি জিতলে কি হবে? জিটি জিতলে ভালো হবে। আর সে তো আরসিবি জিতবে, চিন্তা। তাই হ্যাঁ, গ্যারান্টি।
আর যার একটা তাহলে তো করতে ডিএন পারবে। আরসিবি জিতবে এই চিন্তা নেই 147টা কর 140 হুম। ম্যাগনেটিক ম্যাগনেটিক মোমেন্ট হচ্ছে I ইন্টু এরিয়া, তার মানে I ইন্টু পাই আর স্কোয়ার। বাকিটা আমি বলছি না, এবার কর, দেখি কার মাথায় কি বুদ্ধি আছে। বল রে, ঘুমিয়ে গেলি অপশন তো? সি হবে, হ্যাঁ, সি, এরিয়া মানে তো স্যার আমার তো এ আসছে, এ। স্যার আমারও এসছে। এই হবে এলটাই হচ্ছে 2 পাই আর, তাহলে আর হচ্ছে L বাই 2 পাই। এখানে আর এর জায়গায় L বাই 2 পাই বসাবো। তাহলে যারা এইটা বললো সেটাই আনসার হবে, দেখতেই পাওয়া যাচ্ছে। তো এইটুকু মাথায় এলো না বুদ্ধি, কি অবস্থা, অবস্থা খুব খারাপ। কতবার তো করছি আমরা, অনেকবার এটা ইউজ করলাম, একবার দুবার না, এই একই কনসেপ্ট অনেকবার ইউজ করলাম। 162 কি হবে? স্যার হ্যাঁ, এই ডিএটটা হবে না, তো ফর্মুলা দিয়ে ছিল তো। একটু আগে তো প্রুফ করলাম এটা আমরা, বড় বড় সব এটাই আরে তো মুখে ইন্দ্র সব বসে বসে প্রায় ভাবছে। বড়
বড় বড় সব আইনস্টাইন বসে বসে ভাবছিস বলা তোরা ঘুমিয়ে পড়। একটু আগে আমার এটাই প্রুভ করলাম তখন। আচ্ছা এটা পদ্ধতি The bar magnet of magnetic moment M. টু পার্টস অফ ইকুয়াল লেংথ, এরকম একটা ম্যাগনেট ছিল ধর। ইকুয়াল লেংথে কাটতে গেলে কেমন করে কাটতে হবে? এইভাবে না এইভাবে? কেমন করে কাটবো? স্যার 2 নম্বর ভাবে যেটা দেখালেন তাই? টিএস আর আগেরটা যদি আগেরটা করলে নর্থ পোল একদিকে হয়ে যাবে, দুদিকে নর্থ পোল থাকবে আর একদিকে সাউথ। তাই নাকি? যেই কাটা হয় ম্যাগনেট সঙ্গে সঙ্গে সেখানে আবার পোল তৈরি হয়ে যায়। ইডিয়েট, ছোটবেলায় কিচ্ছু পড়িস না। যা মিডিল দিয়ে কাটতে হবে তো। তো এইটা কাটলেও তো ইকুয়াল লেংথ হয়। হ্যাঁ, আবার যদি আমরা এইভাবে কাটি তাহলেও তো ইকুয়াল লেংথই থাকবে। হুম, তাহলে কোনটা কাটবো? কোনটা কোন প্রসেস? তিনেরটা হ্যাঁ কি বলছিস? এটা কোশ্চেনটাতে ক্লিয়ার করে বলেনি, তাই জন্য আমরা দুটো প্রসেসেই ভেবে দেখছি। যদি এইভাবে কাটা হয় এই দিকের পোল স্ট্রেংথ গুলো একই থাকবে। কি চেঞ্জ এরকম হবে? যে দুটো টুকরো হবে পোল স্ট্রেংথ একই থাকবে, কারণ পোল গুলো ছোট হয়। কিন্তু লেংথ তো L/2 L/2 হয়ে গেছে। হুম, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট কি হবে? ম্যাগনেটিক মোমেন্ট আগের হাফ হয়ে যাবে। তাহলে পোল স্ট্রেংথ একই থাকবে, ম্যাগনেটিক মোমেন্ট হাফ হয়ে যাবে। এরকম অপশন কি আছে একটাও? হ্যাঁ, হ্যাঁ আছে। কোনটা? বিয়েরটা তো মনে হচ্ছে। কোনটা? সরি, সি এরটা হবে। পোল স্ট্রেংথ একই থাকবে, ম্যাগনেটিক মোমেন্ট হাফ হয়ে যাবে। ওই তো M/2 বাই সি, ওই সি সি। আচ্ছা এবার অন্যভাবে কাটিংটা দেখাই। ও কাটিং। আরেকটা কাটিং এইভাবে কাটছি, সিধা লেংথ একই থাকবে কিন্তু পোল গুলো হাফ M/2। হয়ে যাবে, মানে পোল স্ট্রেংথ গুলো হাফ হয়ে যাবে। তাহলে ম্যাগনেটিক মোমেন্ট তো হাফ হবে। পোল স্ট্রেংথ একই থেকে ম্যাগনেটিক মোমেন্ট হাফ হয়ে যাবে, কারণ ম্যাগনেটিক পোল গুলো তো হাফ হয়েছে। এইটা কোনটা অপশন আছে? পোল স্ট্রেংথ হাফ আবার ম্যাগনেটিক মোমেন্ট তো হাফ, দুটোই হাফ। তার মানে এখানে কোনটাই ক্লিয়ার করে না বলাতে দুটোই অপশন অ্যাকচুয়ালি পরীক্ষায় যখন পড়ে সেখানে বলে দেওয়া থাকবে যে তুই ভার্টিক্যালি হাফ করেছিস না হরাইজন্টালি করেছিস। বোঝা গেছে? ওকে। তখন বলে দেওয়া থাকবে 150 এর কি অ্যান্সার হবে? এমবি সাইন থিটা। হ্যাঁ MB -1 minus cos theta। স্যার এই যে কোথায় গেল? হ্যাঁ, 1 minus cos MB। এই একমাত্র লিখেছে আর শুনেছে, বাকিগুলো লেখেননি, ভালো করে শুনেও। এই তো ফর্মুলা একটু 112 কি হবে? অপশনে হ্যাঁ I mean না ক্রস সি হবে, সি সি সি। সি থার্ড বাকিরা লিখিস বেশিরভাগ কোশ্চেনই পড়ানো হয়ে গেছে, এবার নিজেরা
জাস্ট ওই লাস্টের পার্টটুকু বাকি আছে। ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক আর ডায়াম্যাগনেটিক, এই 3 রকমের মেটেরিয়াল হয়। ওই জায়গাটা বাকি আছে, ওটা বাদ দিয়ে বাকিগুলো চেষ্টা করবি করার। ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, লাস্ট আর একটা আনসার বলে দে। 25 একটা কি হবে? ম্যাগনেটিক ডাইপোল মধ্যে আচ্ছা স্যার অপশন নাম্বার ওই ডি ডি ডি। গুড, ভেরি গুড, ভেরি গুড। চল, টাটা, বাই বাই। ওকে স্যার, টাটা।